প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে নতুন বিল পাস, বিদেশিদের প্রবেশ অবস্থান আরো কঠোর হচ্ছে। এই বিল পাস তারা গতকাল করেছে লোকসভায়, তারা এটা পাশ করেছে। এটা কেন হলো? এটা অত্যন্ত সাধারণ, এটা বোঝা খুব কঠিন না। 1947 সালের পর ভারত পাকিস্তান যখন ভাগ হয়, তখন 4100 কিলোমিটারের একটা সবচেয়ে বড় যে বর্ডার, পৃথিবীতে বিরল, সেটাই ইন্ডিয়া এবং পাকিস্তান বাস্তবে এই বঙ্গ বা বাংলাদেশের এই অংশের সাথে তাদের এই বর্ডারটা হয়। ফলে আমাদের দেশের অনেক পরিবার দেখা যায়, ভাইয়ের পরিবার ইন্ডিয়াতে, বোনের পরিবার বাংলাদেশে, বা আত্মীয় স্বজন অনেক কিছু রয়ে গেছে। ফলে আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যাতায়াত, তাছাড়া চিকিৎসা কাজে, তারপরে ক্রয় সংক্রান্ত কাজে আমাদের এদেশ থেকে ওদেশ যাতায়াত করতে হয়। তো আমাদের সেটা তারা গত কিছুদিন যাবৎ, যখন শেখ হাসিনা বিরুদ্ধে একটা প্রবল আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়, তারপর থেকে বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার যে ভিসা, সেটা সহজে তারা পাচ্ছে না, এবং সেটাকে আরো কঠিন এবং কঠোর করে তুলল। কেন? এটা যাতে করে আমরা ইন্ডিয়াতে যেতে না পারি। আবার ইন্ডিয়ার সাধারণ মানুষ কিন্তু ভারতের এই যে শাসক গোষ্ঠী, তাদের এই সিদ্ধান্তের সাথে একমত না। তারা মনে করে আমাদের দেশের মানুষ ইন্ডিয়াতে যাক এবং তারা ওখানে কেনাকাটা করুক, আমাদের দেশের মানুষ ওই দেশে চিকিৎসা নিতে যাক, ওখানকার ক্লিনিকগুলো, ডাক্তাররা আমাদের দিকে তাকিয়ে থাকে, এবং আমাদেরকে কেন্দ্র করে তার অনেক ক্লিনিক, অনেক ডাক্তার ওখানে তারা চলে। তাহলে এমনি একটি পরিস্থিতি ও দেশের জনগণ কিন্তু শাসক গোষ্ঠী সেটা মনে করে না। অথচ শাসক গোষ্ঠী কিন্তু গত 15.5 বছরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক, শুধুমাত্র সেই সম্পর্কের কারণেই তারা এটা করেছে। তারা অত্যন্ত ক্ষুব্ধ। গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে যখন আমাদের উপদেষ্টা চীনা যায়, সেই সময় সে একটা কথা বলেছে ওখানকার মিডিয়াতে, যে সমুদ্র বন্দরের অভিভাবক আমরা। শুধু এই কথা বলার কারণে তারা অত্যন্ত গোস্বা হয়েছে, রাগ করেছে, এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের সাথে তাদের বৈরী মনোভাব, সেটার চূড়ান্ত রূপ এই বিল পাশ করেছে। এটা তো সাদা চামড়ার জন্য হয়নি। সাদা চামড়া এখানে তাদের দেশে আসবে, ইরান বা আরবের লোকেরা নিশ্চয়ই ভারতে গিয়ে থাকবে না, এবং তারা কোনো তাদের সাথে সেরকম কোনো কি নাই। বা ভারত কি আমেরিকার মতো হয়ে গেল? ভারত কি ইংল্যান্ডের মতো হয়ে গেল যে তাদের এখন এই কঠোর অবস্থান নিতে হবে? নিশ্চয় না। আমেরিকাও তো সেটা করেনি। এবার ট্রাম্প এসে যেটা করেছে, এবং ভারতের জনগোষ্ঠীর সাথেও তারা পিঠমোড়া করে বেঁধে ভারতে পাঠিয়ে দিয়েছিল। তাহলে তার প্রতিশোধ কি বাংলাদেশের সাথে নিতে হবে? আমরা সেটা মনে করি না, কিন্তু তারা সেটা মনে করে। ফলে তারা এরকম একটা বিল পাশ করেছে। আমি সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। ভারতে নতুন বিল পাশ, বিদেশিদের প্রবেশ অবস্থান আরো কঠোর হচ্ছে। অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট। নতুন বিলে বিদেশিদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার 2 এপ্রিল ভারতের রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিল। গত 28 মার্চ লোকসভায় এটি পাশ হয়েছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, ব্যবসা, শিক্ষা ও বিনিয়োগের জন্য আগত ব্যক্তিদের ভারত স্বাগত জানালেও যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থা বাংলাদেশিদের জন্য নিবে। তারা যখন ধরবে তখন বলবে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অথচ 40 থেকে 50,000 আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পাসপোর্ট নাই, হয়তো অনেক সময় ভিসা পর্যন্ত নাই। তারা যে দিক দিয়ে পেরেছে, তারা সেই দিক দিয়ে ইন্ডিয়ায় গিয়ে অবস্থান নিয়েছে, তারা সংগঠিত হয়েছে ওইখানে। কই, তাদের ক্ষেত্রে তো কোনো আলাদা করে কোনো কথা হলো না। তাহলে কাদেরকে তারা ফাঁসিয়ে দেবে? নিশ্চয়ই এই বিলের মাধ্যমে বাংলাদেশি সাধারণ জনগণকেই তারা ফাঁসাবে।
নতুন বিলটি নিয়ে নতুন নতুন বিলটির বিষয়ে লোকসভায় অমিত শাহ বলেছিলেন, বিলটি জাতীয় নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শিক্ষায় ভারতের বৈশ্বিক অবস্থানকে উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং উৎপাদনে ও বাণিজ্য খাতকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে উল্লেখ করেছিলেন তিনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনটির লক্ষ্য ভারতে আসা প্রতিটি বিদেশির দেশটির কাছে আপ টু ডেট তথ্য নিশ্চিত করা। তার মতে অভিবাসন একটি বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সরাসরি অন্যান্য বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত। এই বিলটি যারা ভারতে যায় তাদের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবে। বিলে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যে কোনো বিদেশিকে দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না। প্রিয় দর্শক, বাস্তবে এরকমই আরো কিছু কথা আছে, আমি সেটার উল্লেখ না করাই যথেষ্ট। আসলে এখানে বাংলাদেশিদেরকে ঠেকানো এবং আমাদের দেশের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্কে টানাপ্রণ, সেই কারণেই তারা বাস্তবে এই বিলটি করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই বিলটি তারা কিভাবে পাশ করেছে এবং কেন করেছে, আপনারা নিজেরাও বুঝেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।